হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা ইলিশ। এভাবে ভাপা ইলিশ একবার বানিয়ে দেখবেন, বাড়িতে খেতে খুব ভালো হয়। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 1 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত, আর ছোট চামচের 1 চামচ মতো কালো সর্ষে, আর নেব আমি 5টা মতো কাজু বাদাম। এখানে 4 মগজও নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু আমার কাছে 4 মগজটা নেই, তাই আমি কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা 4 মগজও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 থেকে 5টা মতো কাজু বাদাম দিয়েছি। আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি পেস্ট করার সময়। তারপর একটা বাটিতে আমি 4 পিস মাছ নিয়ে নিলাম, ইলিশ মাছ নিয়ে নিলাম, আর পেস্টটাও দিয়ে দিলাম। ওতে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিলাম। তাতে 1 চামচ মতো হলুদ আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি আমি এখানে। সর্ষের তেলটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আর তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম এটা। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2 পিস। এই কাঁচা লঙ্কাটা দিলে পরে সেন্টটা খুব সুন্দর আসে। দেখুন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এরপরে ঢাকনাটা বন্ধ করে নিয়ে আমি একটা কড়াইয়ে জলটা ফুটিয়ে নিলাম, তাতে ওই বাটি শুদ্ধ দিয়ে দিলাম। ওপর থেকে 2টো পাথর চাপা দিলাম, যাতে বাটিটা না নড়াচড়া করে। আর ওপর থেকে একটা ঢাকাও দিয়ে দিলাম। দেখুন আমি 20 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। আমি 20 মিনিট রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা করে নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়।